আপনি নিঃশ্বাস যদি ঠিক মতো না নিতে পারে তাহলে কি সমস্যা হবে? হার্ট দুর্বল হয়ে যাবে। নিঃশ্বাসটা আসে হার্ট থেকে আসে। ব্রেস্টের দুই পাশে হলো আমাদের দুইটা ফুসফুস, মাঝখানে হলো হার্ট। যখন নিঃশ্বাস কষ্ট হয়, নাকের ভিতর মাংস বেড়ে যায়, দুই পাশটা বন্ধ হয়ে যায়, পর্যায়ক্রমে আস্তে আস্তে হার্ট দুর্বল হয়ে যাবে, মাথা ব্যথা হবে, আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে, বসা ধরলে মাঝে মাঝে মাথাটা ঘুরে উঠবে, কিছুক্ষণ হাঁটলে কাজ করলে বুকটা দেওয়া খাওয়া শুরু হয়ে যাবে, সেক্সুয়ালের সমস্যা হবে। কেন হবে? নিঃশ্বাসের কারণে। একটা মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া তার জীবন শেষ হয়ে যাওয়া। হার্ট স্ট্রোক করার প্রথমত কারণ হলো নাকের দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া। আর কোনো কথা বুঝে বাকি আছেন আপনাদের? কথা বলবেন একটু, ঠিক আছে? সাধারণত ফলিফেস কেন হয়? প্রথমত হয় অ্যালার্জি জড়িত কারণে। আমি আপনি যে খাবারগুলো খাই প্রতিনিয়ত সবগুলোতে অ্যালার্জি যুক্ত। অ্যালার্জি মুক্ত কোনো খাবার নাই, যেটা খান সেটাই অ্যালার্জি। অ্যালার্জির কারণে নাকে মাংস বেড়ে যায়, বংশগত কারণে বেড়ে যায় 2, 3 নম্বর শরীরে জিন জাতীয় কারণে। অর্থাৎ মাংস যখন দুর্বল হয় তখন কি হয়ে যায়? দুই পাশে মাংস বেড়ে যায়। এই 3টা কারণ হয় অ্যালার্জি। প্রথমত, দ্বিতীয় জিন জাতীয় জনিত কারণ, তৃতীয় বংশগত কারণে। 3টা কারণে মাংস বাড়ে। এটা সাধারণত অপারেশন ছাড়া ভালো হয় না। এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, কবিরাজ যাই করে এটা ভালো হবে না। একমাত্র চিকিৎসা হলো অপারেশন করা। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো? আমরা অপারেশন করব। আমাদের অপারেশন কোনো কাটা হবে না, কোনো রক্ত বের হবে না, কোনো অজ্ঞান হবেন না, কোনো থাকতে হবে না। জি জি, কোনটা? শরীরের জিন যদি মানে শরীরের মাংস বেশি কারণে ওই জিন্নাত না, ঠিক আছে? তাহলে কি হলো? আমরা যেটা করব সেটার অল্টারনেটিভ মানে ব্যতিক্রম, বিকল্প একটা মেডিসিনের মাধ্যমে, সম্পূর্ণ ভেষজ, এটা ক্রিম জাতীয় মেডিসিন, এটা কোনো অ্যাসিড না, সম্পূর্ণ 100% অ্যাসিড মুক্ত। তবে হ্যাঁ, লাগালে প্রথমে একটু জ্বলবে, ব্যথা করবে। এই ব্যথার জন্য আমরা একটা ওই ব্যথানাশক এবং যেন অচেতন একটা ইঞ্জেকশন দিয়ে এটা অবশ্যই তারপরে ওষুধটা লাগাই দিই, তাহলে ব্যথা কম লাগে। লাগা দেওয়ার পরে কি হবে? 5-7 দিন একটু ব্যথা করবে, ফুলবে, নাক থেকে অনেক পানি বের হবে, ওদিকে আপনার যত সেরেসাগুলো এখানে জমাট আছে সবগুলো পড়ে যাবে, হার্ট ক্লিয়ার হয়ে যাবে, মাথা ক্লিয়ার হয়ে যাবে, নাকটা ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। ওষুধ লাগানোর পরে প্রথম 3 দিন রোগীদের কি দেবে? নাফা দিয়ে খাওয়ার জন্য দোকানে নাফা পাবেন। নাফা খাবে 3 বার, দিনে 3 দিন, পরে 3 দিন খাবে রোলা খাবে। আশা করি আল্লাহর রহমতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে ওষুধের ব্যাপারটা বলা দিছি, আর নাকে যে ক্রিমটা লাগাবো সেটা ফিটিং আমি আপনাদের দেখাই দিব, ঠিক আছে? এই ব্যাপারে এখন কথা আছে কারো? ক্রিমটা এটা কোনো নাম নেই, এটা যেহেতু বিভিন্ন কবিরাজরা তৈরি করে, আমি এটা এক জায়গায় সংগ্রহ করি, তারপর আমি আমার রোগীদেরকে দিই, যা টেকনিক তাদেরকে এটা আমি সাপ্লাই করি। এটা মার্কেটে এটা পাওয়া যায় না। জি, ইনজেকশন মার্কেটে পাবে। ইনজেকশন দিলে ব্যথা কম লাগবে, না দিলে ব্যথা বেশি লাগবে, তবে সহনীয়। এটা কাদেরকে দিবেন? 6-7 বছর নিচে কোনো বাচ্চাকে দেওয়া যাবে না, গর্ভাবস্থায় দেওয়া যাবে না, হাই প্রেশার দেওয়া যাবে না, লো প্রেশার দেওয়া যাবে না, 60 বছরের ঊর্ধ্বে কোনো বৃদ্ধ লোককে এটা দেওয়া যাবে না। এই জিনিসগুলো ফলো করতে হবে। ডায়াবেটিস বেশি হলে এই মেডিসিনটা দেওয়া যাবে না। আর কোনো কথা আছে কারো? ইনজেকশনটা না দিলে আপনার ব্যথা হ্যাঁ একটু বেশি লাগবে ওষুধ। জি জি, না এটা তো অবশ্যই উঠতে হবে। স্প্রে দিলে অবশ্য কম হয়, আমাদের সেটাও আছে, স্প্রে দিলে অবস্থা কম হয়, ইনজেকশন দিলে অবশ্যই একটু বেশি হয়, ঠিক আছে? কষ্ট করে না, যদিও কষ্ট হয়, এটা সামনে 10 মিনিট সর্বোচ্চ জীবন 10 মিনিটের জন্য কষ্ট, আজীবন ভালো। আর আপনি এটা যদি না করতে পারেন, সবসময় হাসি, সর্দি, মাথা ব্যথা, নিঃশ্বাসে কষ্ট ভোগ করবে। পারবে, দেখা যায় একটা সোজা, একবারে সোজা নাকে ভিতরে দিতে হবে। একবারে চিকন, একবারে ডায়াবেটিস ইনজেকশন, ডায়াবেটিস যেটা সেটা একবারে চিকন, এখান দিলে কোনো ব্যথা লাগবে না। জি, একটু দেখলে মনে ভালো হইতো সবাই। বাম পাশে মাংস না, মাংস আছে, বাম পাশে মাংস, বাম পাশে মাংস আছে,
ঠিক আছে, বাম পাশে মাংস, ডান পাশে হাড় মাখা, ডান পাশে হাড় মাখা, বাম পাশে আপনার মাংস। ঠিক আছে, আপনাদের যন্ত্র লাগবে শুধু কি কি লাগবে, এটা সুতার বান্ডি কিনবেন, এটা কেসি কিনবেন, ঠিক আছে। আর এটা নাক দেখার জন্য নজর সেটা কিনবে, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এটা সব কিনে যে 2% এটা কিনে নেবেন। এটা নেওয়ার পরে কি হবে, এটা দেওয়ার পরে নাকটা অবশ্য হয়ে যাবে। নাকে দেবো, অবশ্যই দেবো। ইন্ডাকশন দেখতেছেন অনেক বড় না, সুই সুই অনেক বড় না, সুই কেউ দেখেননি, সুই দেখা যায় না, তাহলে বুঝে কত মোটা ইন্ডাকশনটা। হালকা এইভাবে দিবেন এটা, ধরেন অনেক বড় ওনার মাংসটা। তার নাম কি ভাইয়া? বাড়ি কোথায় আলম ভাই? হ্যাঁ, ব্যথা ব্যথা জিজ্ঞেস, ব্যথা আছে, ব্যথা আছে? জি জি, মাংস মধ্যে, হ্যাঁ জুড়িটা জুড়িটা ছিল না, একটা জুড়িটা আনলে ভালো হইতো, জুড়িটা নিয়ে আসে কেউ, জুড়ি। অনেক রক্ত বের হয়েছে, অনেক রক্ত বের হয়েছে না আপনার সামনে, অনেক রক্ত বের হয়েছে। একটা কাঠ নেবেন, কাঠ নেবেন এরকম যে কোনো বিজয় কাঠে নেবেন, এইভাবে একটা ভাঙা দিবেন, মানে রুগীর না কোনো যায় ভাঙা দিবেন, এটাকে এক ভাঙা দুই ভাঙা দিবেন ভাই পাবে, ভাঙা দিয়ে এটাকে কেটে ফেলবেন। কাজ কিন্তু সহজেই করতে পারেন। অপারেশন করলে প্রথম উনি হাসপাতালে যাবে, কি করবে, ওনার ব্লাড টেস্ট করবে, হার্ট ইসিজি করবে, এরপরে এটা এক্সরে করবে, করার পর এবার ওনাকে বলে ভর্তি হন, কমপক্ষে 2 দিন, টাকা লাগবে কমপক্ষে সর্বনিম্ন হলো 15 থেকে 20 হাজার টাকা। এই কাজটা আমরা করি কত দিয়ে সম্পূর্ণ, 4 থেকে 5 হাজার টাকা দিয়ে করি। আর আপনাদের এখানে খরচ হবে সর্বনিম্ন 100 থেকে 150 টাকা আপনাদের খরচ হবে একটা কাজ করতে। আপনার কত সেটা আপনারা বুঝেন, আপনার খরচ হবে সর্বনিম্ন 1 থেকে 150 টাকা খরচ হবে সবগুলো মিলে, কথা বুঝছেন? তাহলে আপনারা হ্যাঁ 200, আমি নয় একটা রুগী থেকে কমপক্ষে 3000, কমপক্ষে 1 লাখ 3 করে 2 লাখ 6 হাজার টাকা, তাহলে বুঝেন খরচ কত, 150 থেকে 200 টাকা ধরে খরচ। জি, লাভ তো বাকি সব এরকম কি নিচ্ছেন, তুলে নিচ্ছেন, তুলে নিয়ে এটাকে এভাবে ফ্যাঁস দিবেন, তাহলে উনি ব্যথা লাগবে না, ফ্যাঁস দিবেন। যদিও প্রথমে খারাপ লাগবে, পরে কিন্তু আপনারা শিখে গেলে পুরো সহজ হবে। এটাকে এভাবে বেঁধে ফেলবেন, হ্যাঁ এটার সাথে বাঁধতে হবে, বাঁধবেন। জি, দেখছেন সাহসের উপর কিছু, আপনি সাহস করবেন, হিম্মত করবেন, কোনো সমস্যা হবে না। তাহলে এটা কি করছে, এটা আমার বাঁধা শেষ, ঠিক আছে। তাহলে ওর নাকে দিলে ওনার নাক আর ব্যথা লাগবে না। এখানে আমি এখন কি দেবো, ক্রিমটা দিয়ে দিব, বড়টা নেই, ব্যথা হবে না, জ্বালাপড়া করবে না, ঠিক আছে। এটা হলো মূল মেডিসিনটা, ঠিক আছে। দেখেন আমি ওনার মুখে দিচ্ছি, জ্বলতেছে, জ্বালাপড়া করে, কিছু সমস্যা হচ্ছে, অ্যাসিড কি হইতো বলেন, আমি এর জন্য আমি আপনাদের এটা দেখাই, মানে মুসলিম চলে যেত অনেক, জি দেখানোর জন্য, ঠিক আছে। এটা জিভেও লাগানো যাবে, ঠিক আছে। এটাকে হাত দিয়েও নেবেন ভাই, ছোট একটা কেসি এইভাবে নেবেন, এটা নাম বলবেন
জি এর নাম দেয় না, এটা বানাইছে তো ছোট্ট একটা গল্প ফাঁকে বলে ফেলি। সেটা হলো, আমার সাথে একটা লোকের সাথে পরিচয়। আমার বাড়ি হলো নোয়াখালী একটা জেলায়। উনি জীবনে শুধু এই কাজটা শিখছে, পলিফের কাজ। নিজের নাম লিখতে পারে না। এই পলিফার চিকিৎসা করে উনি বাড়ি করছে, গায়ে করছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। শুধু পলিফারের চিকিৎসা, শুধু পলিফার চিকিৎসা। একদিন একটা রুগী চিকিৎসা করলে সে কত পায়? সর্বনিম্ন হলে 5,000 টাকা ধরেন। দুইটা করলে 10,000 টাকা, ধর 5,000 টাকা ধরলাম। 100% গ্যারান্টি, এটা ইনশাল্লাহ পড়ে যাবে। এটা কোনো ভুল নাই, এই যে এটাতে কোনো ভুল নাই যে পড়ে যাবে, এটা সত্য। যে এটা দিচ্ছি জাসকিন ডেলি, মানে নাকি ঢুকে যেন কষ্ট যেন না হয়, এটা না দিলেও চলে। ঠিক আছে, হ্যাঁ পিছিয়ে হওয়ার জন্য, যে উনি বলছে যে মানে পিছিয়ে হওয়ার জন্য। তো হ্যাঁ, দেওয়ার পরে একটু কি হবে, একটু ব্যথা করবে। যে পাশে ফলিফাস হয়, এই পাশে আমরা এটা এভাবে দেবো। ঠিক আছে, জি এভাবে আল্লাহ সাফি করে একটু ব্যথা করবে। মাথা ইয়ে করেন, এবার ব্যথা করলে আপনি এভাবে ওনার মাথায় এভাবে ইয়ে করে দিবেন, ডলে 5 মিনিট ডলে দিবেন। সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট ডলে দিবেন। উনি খারাপ লাগবে না আমার কাছে, একটু লাগাচ্ছি তো যে সেটা নাক থেকে চোখ থেকে একটু পানি বের হয়ে কষ্ট, কারণ অপারেশন তো এটা। এই কষ্টটা জীবন একদিনের জন্য, এই কষ্টটা লাইফে একবারের জন্য। কারো মাথা ঘুরাবে, না না, এমন যেভাবে দিতে, এমন যেভাবে দিছি এভাবে সিস্টেম, এভাবে জি বুঝলেন। দুই পাশে এই পাশে দেওয়ার 15 দিন পরে এই পাশে দিবেন, এই পাশে দেওয়ার 15 দিন পরে এই পাশে দিবেন। ঠিক আছে, একসাথে না। আপনি দেখবেন এই জিনিসটা লাগানোর পর এক সপ্তাহে শুকিয়ে পড়ে যাবে, না হয় গলি পড়ে যাবে, হয় শুকাবে না হয় গলি পড়বে। হ্যাঁ, দুই পাশের জন্য সর্বনিম্ন না হলে 5,000 টাকা। না না, 1,000 টাকা। এদের কত এটা কার্ড আছে না, এই আমি ঢুকেছি কতটুকু দেখেন আপনারা, এইটুকু মানে এখানে ঢুকেছি, এখানে পর্যন্ত ঢুকছে। ঠিক আছে না, এখানে পর্যন্ত আসছে না, তাহলে আমার এখানে পর্যন্ত অত মাংস সবগুলো পড়ে যাবে। অপারেশন করতে গেলে এখানে পর্যন্ত দিয়ে আসা কষ্ট হয়ে যায়। আমি এই জন্য আপনার দুটো ওষুধের নাম বলে ওগুলো খাওয়াই দিবেন। জি, অপারেশন করার পর না আর হওয়ার সময় খাবার থাকে না। 10-15 হাজার রুগী একটা রুগী ফিডব্যাক হয়। রাস্তাঘাটে সব অ্যাক্সিডেন্ট হয় না, 1,000-2 একটা অ্যাক্সিডেন্ট হয়। মাথা ঘুরাচ্ছে, এভাবে মাথা ঘুরাচ্ছে, ব্যথা কি বেশি করতেছে? আপনি এখন কোথায় কোথায় আছেন? দেশে আছেন, দেশের বাইরে আছেন? দেশের বাইরে আছেন কেন? ব্যথা ব্যথা কমতেছে না? একটু কমতেছে না? একটু কমতেছে। আপনারা ভয় পাইলে হবে না। যদি এটা যদি করতে পারেন লাইফে, আলহামদুলিল্লাহ, মাসে আপনার 3টা রুগী দেখেন। কয়টা? 30 দিনে 3টা দেখেন, 2টা দেখেন, 2টা দেখেন মাত্র। 4 করে 8,000 টাকা, সবদিনে 5,000 টাকা রাখবেন। অপারেশনে 20,000 টাকা, আপনার 5,000 টাকা দিবেন না কেন? আমি হাসপাতাল তো হাসপাতাল কত হয়রানি। আপনার সামনে হাসপাতাল তো সামনে বসে থাকতে পারেন না, এখানে তো বাদ পারতেছেন। রয়ে পাতার পরে মডিফাই করতে হবে এটাকে। এটাকে দিয়ে দিতাম, তারপর একটু বাইরে হবে ভাই, তারপর একটু তারপর একটু কষ্ট হবে। যে এই সমস্যা আমার নিজের, আমার নিজের টাকা লাগাইছে। ডান পাশে একটু আছে, ডান পাশে বাম পাশে নাই। মাশাআল্লাহ, আপনার নাই। ডান পাশে একটু আছে। আচ্ছা, দেখতেছি সাহেব, বোঝা যাচ্ছে না। না, আপনার তো নাই ভাইয়া। ডান পাশে বসে দেখতে তো আপনার ডান পাশে একটু আছে, বাম পাশে নাই। ওনার কাজ শেষ, ওনার কাজটা হ্যাঁ করেন। একটা রক্ত বের হয়েছে, দেখেন তো? না, এটা পড়ে গেছে। ওনার 1 সপ্তাহ ভিতরে, 1 সপ্তাহ পর ওনার নাকটা কি হয়ে যাবে? আলহামদুলিল্লাহ ঢুকে পড়ে যাবে, শেষ। ওনারটা শেষ। বসেন, অনেক জায়গায় চলে যাবে। এই যে ভিডিওটা করা হয়েছে, ভিডিওটা কথা হলো
যে ওই ভিডিওটা গ্রুপে দিতে হবে, ভিডিওটা দেখে আপনারা করতে পারবেন। দুটো ভিডিও হয়েছে, হ্যাঁ।